আজকের বন্ধুরা ব্লগটা হচ্ছে কোনো টোটো নিয়ে নয়, আমাদের হরিদাসপুর গ্রামে সিমেন্ট ও রোডের গোডাউন আছে আর আজকে গাড়ি থেকে আনলোড করব রড। তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করা যাক। এটা হচ্ছে বন্ধুরা আমাদের হরিদাসপুর বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে আছে রড ও সিমেন্টের গোডাউন। তো তোমাদের প্রথমেই পরিচয় করে দিয়ে আমাদের গোডাউনের ম্যানেজারের সাথে মিস্টার ফাগুদা। ইনি এই গোডাউনে বহুত দিন ধরে চাকরি করছেন আর হিসাব নিকাশে উনি খুবই দক্ষ, তাই গোডাউনের মালিক ওনাকে ছাড়েননি, এখানে রেখে দিয়েছে। আর এখানে খুব ন্যায্য মূল্যে সিমেন্ট, রড, পাথর ও নানা ধরনের ঘর বাড়ি কনস্ট্রাকশনের সামগ্রী পাওয়া যায়। তোমাদের যদি প্রয়োজন পড়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর এই কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে ম্যানেজার ফাগুদার। তো চলো বন্ধুরা এবার কাজে লেগে পড়ি। আর আমরা টোটাল আছি বন্ধুরা 6 জন। এই 2 জন হচ্ছে একটা মামা একটা দাদা। এই পাশে গাড়ির উপরেও আছে একটা মামা একটা দাদা। আর এই পাশে আছে সেই কানু হারাম জাদা। আর এই গোডাউনে এই রুমে অর্ধেকগুলো রড এখানে খালি হবে আর বাকিগুলো দ্বিতীয় রুমে খালি হবে। তারপর সবাই মিলে গাড়ির অর্ধেকগুলো রড এখানে খালি করে নিলাম এই রুমটাতে। পর বন্ধুরা ওই রুমে খালি করার পর গাড়িটাকে নিয়ে চললাম এই দ্বিতীয় রুমে। আর এই গাড়িটার ড্রাইভার আছে 1 জন আর খালাসি আছে 10 জন। আর এই 10 জন খালাসি গাড়িটাকে লাগানোর পর লেগে পড়লাম কাজে। তারপর বন্ধুরা সবাই মিলে হুটুপুটি করে রড গুলা নামিয়ে নিলাম এই দ্বিতীয় নম্বর রুমে। এদিকে আমাদের রডও আনলোড করা কমপ্লিট। ঘুমাতো রড বা চুরি গেলে কিছু বুঝলি না, কিন্তু গোডাউন দেখাচ্ছে। তারপর দেখছি ড্রাইভার দা মালিকের জন্য কিছু গিফট নিয়ে এসেছে। কজন আছে? দুটো করে তারপর বন্ধুরা আমাকে কানু পদ বলছে, আমার দেখ কানটা দেখ কি অবস্থা হইলো, লাল হয়ে রড নামাই। তখন আমি ওকে বললাম, ওরে আমারও কানটা লাল হয়েছে, টেনশন দিচ্ছে কেন, দুজনাকারই হয়েছে। বন্ধুরা আজকে ব্লগটা এইটুকুই, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে কোন নতুন কিছু নিয়ে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।